হ্যালো এভরিওয়ান। পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ডায়লগ তৈরি করতে হবে। সো আমরা এই পার্টে যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা ক্লাস নেম দিতে পারবো, দেন আমরা সাবজেক্ট নেম দিতে পারবো। তারপর আমরা যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি আমাদের ঠিক এইখানে ঠিক একটি আইটেম অ্যাড হবে। সো আমরা এটা এভাবে দেখতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। দেন এখানে আমরা ক্লাসের নাম দিতে পারবো, এখানে সাবজেক্টের নাম দিতে পারবো। যখন আমরা এখানে অ্যাড করব তখন ঠিক এখানে এরকম একটা আইটেম অ্যাড হবে। সো এখানে আমরা মাল্টিপল আইটেমও অ্যাড করতে পারবো চাইলে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা যেটা করব, আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পলে চলে যাব। এখানে একটা রিসাইক্লার ভিউ অ্যাড করব, রিসাইক্লার ভিউ। আমরা করে দেবো ম্যাচ প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন্ট, এবং এখানে একটা আইডি দিয়ে দেই, আইডি রিসাইক্লার ভিউ। মেইন অ্যাক্টিভিটিতে যাব, এখানে রিসাইক্লার ভিউর একটি অবজেক্ট ক্রিয়েট করব, রিসাইক্লার ভিউ। দেন আমরা একটা অ্যাডাপ্টার নিতে হবে আমাদেরকে। সো আমরা লিখে নেই, পরে ক্রিয়েট করে নিব ক্লাস অ্যাডাপ্টার, এবং এর একটা অবজেক্ট নিয়ে নিব ক্লাস অ্যাডাপ্টার। সো আমরা ক্লাস অ্যাডাপ্টারটা অ্যাড করে নেই, ক্রিয়েট ক্লাস, ওকে। তারপর আমরা আবার মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি। দেন আমরা একটা লেআউট ম্যানেজার নেব। সো রিসাইক্লার ভিউ ডট লেআউট ম্যানেজার, লেআউট ম্যানেজার, লেআউট ম্যানেজার। আমরা যদি এমন একটা আইটেম এখানে অ্যাড করতে যাই আমাদেরকে দুইটা জিনিস অ্যাড করা লাগবে, একটা হচ্ছে ক্লাস নেম আর একটা হচ্ছে সাবজেক্ট নেম। তাই আমরা একটা ক্লাস খুলব। সো আমরা এখানে যাই, নিউ জাভা ক্লাস, এবং ক্লাসের নাম দিব ক্লাস আইটেম, ক্লাস আইটেম, ওকে। সো আমরা এই ক্লাস আইটেমে দুইটা জিনিস রাখবো, ক্লাস নেম এবং সাবজেক্ট নেম। এবং আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো আমরা অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর, এবং আমরা এই দুইটা প্যারামিটার পাস করে দেব, ওকে, ডান। এবং আমরা গেটার সেটারও কল করি। সো অল্টার ইনসার্ট গেটার সেটার, দুইটাই, ওকে, ডান। মেইন অ্যাক্টিভিটিতে যাব, একটা অ্যারে লিস্ট কল করব, অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টের মধ্যে আমরা ভেরিয়েবল হিসাবে ভেরিয়েবল টাইপ হিসাবে আমরা ক্লাস আইটেম দেব, এবং ক্লাস আইটেমস ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ডান। কন্ট্রোল অল্টার এল দেই। এখন ক্লাস অ্যাডাপ্টারে যাই, এবং এখানে আমরা দেব এক্সটেন্ডস রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার। ফার্স্টে আমরা একটা কাজ করব, আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক ক্লাস, ক্লাস ভিউ হোল্ডার, extends recycler view dot view holder, done. সো আমরা এখানে এটা পাস করে দেই ক্লাস ভিউ হোল্ডার, ওকে। সো আমরা এখানে অর্ডার এন্টার চাপি, এবং এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, ওকে। এবং আমরা আমাদের মেথডগুলো ইমপ্লিমেন্ট করে নিই, কন্ট্রোল আই, আমরা তিনটা মেথড এখানে ইমপ্লিমেন্ট করে নিই। আমরা প্রথমে অন ক্রিয়েট ভিউ হোল্ডারে যাই। সো আমরা এখানে যেটা দেখেছিলাম যে আমাদের এই যে এরকম একটা আইটেম ক্রিয়েট করা লাগবে, রাইট? সো এই আইটেমের যে ভিউটা সেটা প্রথমে আমরা একটু ক্রিয়েট করে নিই, আমরা সেটা তৈরি করে নিই। সো আমরা লেআউটে যাব, নিউ লেআউট রিসোর্স ফাইল, এবং আমরা দিয়ে দিব ক্লাস আইটেম, ওকে। তো আমরা এখানে রিলেটিভ লেআউট
এবং আমরা ভেতরে একটা লিনিয়ার লেআউট নিব, র্যাপ কন্টেন্ট ভিতরে দুইটা টেক্সট ভিউ নিব, যেমনটা আমাদের ক্লাস নেম এবং সাবজেক্ট নেমের জন্য। র্যাপ কন্টেন্ট টেক্সট ক্লাস নেম text size 20 sp, text color black, একটা আইডি দিয়ে দেই ক্লাস টেক্সট ভিউ, এবং এটাকে আমরা কপি করে নিই, কন্ট্রোল ডি, এবং আমরা এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিই। সেকেন্ড টেক্সট ভিউতে আমরা দিব সাবজেক্ট টিভি, এবং এখানে দিয়ে দিব টেক্সট হিসেবে সাবজেক্ট নেম। এখানে টেক্সট সাইজ দিয়ে দিব 15, এবং কালারটা আমরা এখান থেকে চুজ করতে পারি, একটু গ্রে কালার দিয়ে দিই, দ্যাটস ইট। আমরা এখানে লিনিয়ার লেআউটের মধ্যে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 16 dp, ওকে। এবং আমরা রিলেটিভ লেআউটের মধ্যে হাইটটা সেট করে দিতে পারি 96 dp, এবং লিনিয়ার লেআউটটাকে আমরা ঠিক মাঝখানে রাখতে চাই ভার্টিক্যালি, সো সেন্টার ভার্টিক্যাল ট্রু, ওকে, দ্যাটস ইট। সো আমরা ক্লাস অ্যাডাপ্টারে যাব, এবং আমরা এখানে যেটা করব, ক্লাস ভিউ হোল্ডারের মধ্যে আমরা যে ভিউটা মাত্র ক্রিয়েট করলাম সেটা নিয়ে আসবো। সো ভিউ, আইটেম ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটর ডট ফ্রম কনটেক্সট হিসেবে আমরা দিব প্যারেন্ট ডট গেট কনটেক্সট ডট ইনফ্লেট। এখন আমরা যেই লেআউটটা তৈরি করেছি, অর্থাৎ যেই লেআউটটা মাত্র তৈরি করলাম আইটেম ভিউ, সেটা এখানে দিয়ে দেবো। তো আর ডট লেআউট, আমাদের নাম ছিল ক্লাস আইটেম, আমাদের লেআউটের নাম ছিল ক্লাস আইটেম, দেন প্যারেন্ট, দেন ফলস। আমরা রিটার্ন করব ক্লাস ভিউ হোল্ডার, সো নিউ ক্লাস ভিউ হোল্ডার, এবং এখানে আইটেম ভিউটা আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিব, ওকে। সো এখন আমাদের এই আইটেম ভিউটা পাস হয়ে যাবে এইখানে ক্লাস ভিউ হোল্ডারের মধ্যে। সো আমরা যেটা করবো, এখানে আমরা আমাদের আইটেমগুলো যা যা আমরা তৈরি করেছি সেগুলো এখানে নিয়ে আসবো। সো আমাদের কী কী আইটেম ছিল? দুইটা আইটেম ছিল, একটা ছিল ক্লাস নেম, একটা ছিল সাবজেক্ট নেম, অর্থাৎ টেক্সট ভিউ ছিল। সো আমরা নিয়ে নেই টেক্সট ভিউ, ক্লাস নেম, সেকেন্ড টেক্সট ভিউ ছিল সাবজেক্ট নেম, ওকে। সো আমরা ফাইন্ড করে নিই আমাদের ক্লাস নেম ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্লাস টিভি, এবং আমাদের সাবজেক্ট নেম আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সাবজেক্ট টিভি টেক্সট ভিউ, দ্যাটস ইট। দেন আমরা অন বাইন্ড ভিউ হোল্ডারে যাব, এখানে হোল্ডার ডট ক্লাস নেম ডট সেট টেক্সট। সো এখানে আমরা ক্লাস নেম সেট করব। তার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা অ্যারে লিস্ট নেব ক্লাস আইটেম টাইপের, ক্লাস আইটেমস, এবং এখানে আমরা নিয়ে নিব
class items dot get position dot get class name. দেন আমরা সাবজেক্ট নিয়ে নেই set text class items dot get position dot get subject name. এখন আমরা get item count-এ যাব এবং এখানে রিটার্ন করব class items dot size. ওকে, ডান। দেন এই ক্লাস সাইজটা নিতে হবে আমাদেরকে মেইন অ্যাক্টিভিটি থেকে। তার জন্য আমরা যা করব, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো অল্টার ইনসার্ট চেপে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই, কনস্ট্রাক্টর, এবং ওকে দিয়ে দিই। এখন কথা হচ্ছে, আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব আমাদের কনটেক্সট লাগবে। তার জন্য আমরা এখানে একটা কনটেক্সট নিয়ে নিব, কনটেক্সট এবং অল্টারনেটার চাবি। ওকে, ডান। এখন আমরা একটা কনটেক্সট ভেরিয়েবল ক্রিয়েট করি, কনটেক্সট এবং এখানে দিস ডট কনটেক্সট ইকুয়ালস কনটেক্সট। ওকে, তো এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই এবং ভিউগুলো ফাইন্ড করে নেই। ফার্স্ট আমরা যা করব, রিসাইক্লার ভিউটা ফাইন্ড করি। রিসাইক্লার ভিউ ইকুয়ালস ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট recycler view, then dot set some এটা করে দিব true, and then layout manager equals new linear layout manager এবং এখানে কন্টেক্সট হিসেবে দিয়ে দিব this. ওকে, class adapter equal to new class adapter। দুইটা জিনিস পাস করতে হবে, ফার্স্ট হচ্ছে কনটেক্সট, সেকেন্ড হচ্ছে অ্যারে লিস্ট, সো ক্লাস আইটেমস। ওকে, এবং রিসাইক্লার ভিউ ডট সেট অ্যাডাপ্টার এবং আমরা ক্লাস অ্যাডাপ্টার পাস করে দেব। দ্যাটস ইট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা এডিট টেক্সটে যেই নামটা দিব এবং এখানে যে নামটা দিব সেটা অ্যাড বাটন ক্লিক করার পরে যাতে এর সাথে লিঙ্ক হয় তার জন্য আমাদের এখন কাজ করতে হবে। সেজন্য আমরা যেটা করব, আমরা এখানে চলে যাই, আমাদের ডায়লগ বক্সের ভিউগুলোকে ফাইন্ড করতে হবে। সো আমরা এখানে যাই, দুইটা এডিট টেক্সট ক্লাস এডিটি edit text subject editing। সো আমরা দুটোকে ফাইন্ড করে নিব, তার জন্য আমরা এখানে যাচ্ছি, এডিটিং ক্লাস নেম ইকুয়াল টু, সো এটা আছে হচ্ছে এই ভিউ এর আন্ডারে, ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এডিটি, সো ক্লাস এডিটি, এবং সাবজেক্ট এটি ইকুয়ালস ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সাবজেক্ট এডিটি। ওকে, এখন আমরা যদি ক্যান্সেল বাটনে ক্লিক করি তাহলে কি হবে? তার জন্য আমরা যেটা করব, ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্যান্সেল বিটিএন, এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে দেই, বাটন ক্যান্সেল ইকুয়াল টু, আমরা আরেকটা বাটন ক্রিয়েট করি, অ্যাড বাটন অ্যাড ইকুয়াল টু ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট অ্যাড বিটিএন। সো ক্যান্সেল বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? জাস্ট আমরা আমাদের ডায়লগটা চলে যাবে। সো ক্যান্সেল সেট অন ক্লিক লিসেনার ভি
এখানে আমরা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতেছি। সো অনেকের এটা অজানা থাকতে পারে, এটা একটু নেট থেকে দেখে নিলে বেটার হয়। তো আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। সো আমাদের যে ডায়লগটা আছে সেটা হচ্ছে ডিসমিস হয়ে যাবে। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে উপরে নিয়ে যাব। সো এটা নেওয়ার জন্য একটা শর্টকাট ইউজ করা যায়, কন্ট্রোল শিফট চেপে যদি আমরা উপরের অ্যারো কিটা চাপি তাহলে এটা উপরে চলে যাবে। আমরা যেটা করব এখানে অ্যালার্ট ডায়লগ নিব, অ্যালার্ট ডায়ালগ ইকুয়ালস, সো আমি প্রথমে এটা করে নিচ্ছি বিল্ড ডট ক্রিয়েট, দেন আমরা ডায়লগটা শো করব ডট শো। এবং এইখানে আমরা যেটা করব ক্যান্সেল বাটনে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, ডায়লগটা চলে যাবে। সো ডায়লগ ডট ডিসমিস। এবং আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, অ্যাড ডট সেট অন ক্লিক লিসেনার, সো এই অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের নিউ একটা ক্লাস অ্যাড হবে। সো আমরা জাস্ট একটা মেথড লিখি যে অ্যাড ক্লাস। সো আমরা এই মেথডটা ক্রিয়েট করব। সো মেথডের উপরে গেলাম এবং অল্টার এন্টার চাপি এবং ক্রিয়েট মেথড। ওকে, ডান। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা যখনই অ্যাড বাটনে ক্লিক করব তখন আমাদের অ্যারে লিস্টে নতুন একটা ক্লাস অ্যাড হবে। সো আমরা প্রথমে আমাদের ক্লাস নেম এবং সাবজেক্ট নেমটা এডিট টেক্সট থেকে নিয়ে নিব। সো স্ট্রিং ক্লাস নেম equal to class edt dot get text dot toString, then আরেকটা string নিব, string subject name equal to subject edt dot get text dot toString, এবং আমরা আমাদের অ্যারে লিস্টে অ্যাড করে দেব। সো ক্লাস আইটেম নামে আমাদের একটা অ্যারে লিস্ট ছিল, ক্লাস আইটেমস ডট অ্যাড নিউ ক্লাস আইটেম। আমাদের কনস্ট্রাক্টরের ফার্স্ট আর্গুমেন্ট ছিল ক্লাস নেম, সো ক্লাস নেম, সেকেন্ড আর্গুমেন্ট সাবজেক্ট নেম। ওকে, ডান। সো এখন যদি আমরা আমাদের অ্যাপটা রান করি, সো আমরা প্রথমে এখানে যাব, ক্লিক করব, যে কোনো একটা নাম দেই, ক্লাস 10, মানে এখানে দিয়ে ম্যাথ, এখানে অ্যাড করি। ওকে, সো প্রবলেম হচ্ছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব সাথে সাথে আমাদের ক্লাসও অ্যাড হবে এবং আমাদের ডায়লগটাও চলে যাবে। তো তার জন্য আমরা যেটা করব, সো ফার্স্ট হচ্ছে আমাদের ক্লাস অ্যাড হবে, দেন আমাদের ডায়লগটা ডিসমিস হবে, ডায়লগ ডট ডিসমিস, দ্যাটস ইট। যখন আমাদের নতুন কোনো ক্লাস অ্যাড হবে আমরা অ্যাডাপ্টারকে নোটিফাই করব। সো অ্যাডাপ্টার ক্লাস অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জড। এখন আমরা রান করি আমাদের অ্যাপ। সো আমরা এখানে যাব, এখানে ক্লাস নেম দিয়ে দিই ক্লাস, আর এখানে দিয়ে দিব সাপোজ ম্যাথ অ্যাড। এখনও আসতেছে না, আমরা দেখি কি প্রবলেম হতে পারে। সো আমরা একটু উপরে গিয়ে দেখি, রিসাইক্লার ভিউ সেট। ও, আমরা এখানে রিসাইক্লার ভিউ ডট ম্যানেজার এখনও সেট করিনি, লেআউট ম্যানেজার। সো লেআউট ম্যানেজার দিয়ে দিব, কন্ট্রোল অল্টার এল। সো এখন আবার যাই, অ্যাড ক্লাস নেম দিই ক্লাস, এবং এখানে দিয়ে দিই ম্যাথ অ্যাড। সো দ্যাটস ইট। আমরা ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারি, অ্যাড, এরকম আমরা অনেকগুলো অ্যাড করতে পারবো। সো এই ভিডিও এতটুকুই থাকবে। সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান। থ্যাংক ইউ।